বছর তাহলে এই যে হরিদ্বার কাবাডি যাত্রা এসে কেমন লাগছে? অনেক ভালো লাগে। তো কিছুদিন আগে এন্ট্রি নিয়েছিল, তবে ফিটিং কিন্তু চালু হয়নি। এটা তাহলে কবে কি ফিটিং হতে পারে? ডিজে পঙ্কজের যে বক্স থেকে শুরু করে যে বিভিন্ন ভোকাল মিট এবং প্রেসার মিট সেগুলি কিন্তু এসে গিয়েছে। এখানে তাহলে কপিস কি বক্স থাকবে বলা যাবে কি? সো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এটা কিন্তু হরিদ্বার থেকে ফার্স্ট ব্লগ আমার। তাছাড়া এর আগে মিনি ব্লগ আনছিলাম আমি, তো এটা ফার্স্ট ভিডিও রয়েছে। ফার্স্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করব। হরিদ্বারে বন্ধুরা কিন্তু অলরেডি এন্ট্রি অনেকদিন আগেই নিয়েছে ডিজে পঙ্কজ। তো ডিজে পঙ্কজ এর যে মালিক বাবু, ওনার ইন্টারভিউ তো অবশ্যই নেবো, এই ভিডিওতে রাখবো ওনার ইন্টারভিউ। তাছাড়া ডিজে পঙ্কজের কপিস কি বক্স থাকছে এবং কবে কি ফিটিং হতে চলেছে, কবে কি টেস্টিং রয়েছে বক্সের, অবশ্যই বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো হরিদ্বারে এন্ট্রি নিয়েছিল ঝাড়খণ্ডের ডিজে পঙ্কজ। তো আজ কিন্তু এই মুহূর্তে গাড়ি দাঁড়িয়ে রয়েছে মঙ্গলুরে। তো কিছুদিন আগে এন্ট্রি নিয়েছিল, তবে ফিটিং কিন্তু চালু হয়নি। আর কালকে সম্ভবত বন্ধুরা ফিটিং হবে ডিজে পঙ্কজের বক্সটি। আর দেখতে পাচ্ছেন ডিজে পঙ্কজের যে বক্স থেকে শুরু করে যে বিভিন্ন ভোকাল মিট এবং প্রেসার মিট সেগুলি কিন্তু এসে গিয়েছে সেই যে সুদূর ঝাড়খণ্ড থেকে হরিদ্বারে, মানে অনেকটাই ডিস্টেন্স, প্রায় 1500 থেকে 1600 কিলোমিটার মতো হবে। যেহেতু মানে বোকারো চন্দ্রকিয়ার বোকারোতে রয়েছে ডিজে পঙ্কজের গোডাউন, তবে অনেক দিন সময় লেগেছিল, 8-9 তারিখ করে বেরিয়েছিল সেটা গোডাউন থেকে। আর পৌঁছেছে প্রায় 2-3 দিন হয়ে গেল, তবে ফিটিং হয়নি। কাল থেকেই সম্ভবত ফিটিং হবে। আর তাছাড়া ডিজে পঙ্কজের যে মালিক বাবু, তারও কিন্তু ওনারও ইন্টারভিউ অবশ্যই নেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর এই যে 3খানা গাড়ি দেখতে পাচ্ছেন পরপর রাখা রয়েছে, এই 3খানা গাড়ি করেই কিন্তু এসেছে মেনলি বক্স। আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেই দূরে রয়েছে হাই রোড থেকে কিছুটা দূরে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর 3 গাড়ি কিন্তু অবশ্য বক্স রয়েছে, বক্স তাছাড়া বিভিন্ন ভোকাল মিট এবং প্রেসার মিট সব কিছুই রয়েছে। তো দেখুন গাড়িটা অবশ্য লেখা রয়েছে, গাড়িটা কোথা থেকে আসছে, কটরাস মোড়, ঝাড়খণ্ড, ধনবাদ। বুঝতে পারছেন সেই কিন্তু ঝাড়খণ্ড থেকে এসছে ডিজে পঙ্কজ। তো এখানে নতুন কিছু কি চমক যদি থাকে অবশ্যই জানাবো। আর এই গাড়ির মধ্যে কিন্তু রয়েছে ভোকাল মিট এবং প্রেসার মিটগুলি, ডিজে পঙ্কজের স্পেশাল যে ভোকাল মিট এবং প্রেসার মিট রয়েছে। তাছাড়া অপারেটর স্টাফরা সবাই কিন্তু ওপরে রয়েছে, একদম পুরো গাড়ির মধ্যেই রয়েছে। তো এখানে পেয়ে গিয়েছে এই যে ডিজে পঙ্কজের মালিক মশাই অর্থাৎ পঙ্কজ দাদাভাইকে। তো দাদাভাইয়ের থেকে প্রথমেই জেনে নেব, দাদাভাই কবে আসা হয়েছে হরিদ্বারে? এখানে আমরা পৌঁছেছি আপনার 11 তারিখে। 11 তারিখে। আর কবে তাহলে ওখান থেকে লোডিং হয়েছিল গোডাউন থেকে? এখান থেকে লোডিং হয়েছিল তোমার 7 তারিখে লোডিং হয়েছিল। আচ্ছা, 9 তারিখে আমরা ওখান থেকে বাইরে হয়েছিলাম। 9 তারিখ বার হওয়া হয়েছিল। আচ্ছা, আর ওখান থেকে ম্যাক্সিমাম কত কিলোমিটার দূরত্ব এখানে? এখানে 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার। আর আমরাও আসছি সেই দক্ষিণ 24 পরগনা থেকে, আমাদেরও ট্রেনে করে এসেছি 1500 কিলোমিটার দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, শনিবার ট্রেন ধরেছি, আজকেই সকালে আসলাম। ট্রেনের রাস্তার পর শর্টকাট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখানে মানে 3 লরি এই যে বক্স এসেছে তাই তো? হ্যাঁ, বক্স এসেছে। আর এবছর কি হরিদ্বারে কোনো কি চমক থাকতে চলেছে? একদম চমক থাকবে, আর বিলকুল নতুন, আর লাইটিংও কিছু ইউনিক থাকবে আপনাদের বিচ। আচ্ছা, আশা করি অনেক ভালো সেটআপ আপনারাকে একবার দেখতে পাবেন, এবছর দেখতে পাওয়া যাবে। আর এর আগে কি হরিদ্বার কাবাডি যাত্রায় আসা হয়েছে কখনো? না, আগে সাল আসেছিলি আমরা, তো ঘুরতে এসেছিলি। আচ্ছা, মানে সেটআপ কোনো বছর আসেনি? সেটা প্রথম বছর। আর প্রথম বছর তাহলে এই যে হরিদ্বার কাবাডি যাত্রা এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, মানুষ অনেক ভালো, অনেক ভালোবাসা দিচ্ছে। আচ্ছা, আর সেটআপ তাহলে কবে কি ফিটিং হতে পারে? সেটআপ 1-2 দিনের ভিতর ফিটিং হয়ে যাবে। আচ্ছা, 18 তারিখ থেকে জল আছে, তো হয়তো 17 তারিখ তক সেটআপ রেডি হয়ে যাবে। 17 তারিখের দিকে রেডি হয়ে যাবে। আর টেস্টিং কবে কি রয়েছে? 17 তারিখে টেস্টিং করব সেটআপ রেডি করে। আচ্ছা আচ্ছা, আর এখানে তাহলে কপিস কি বক্স থাকবে বলা যাবে কি? এখন তো
প্রশাসনের যে গাইডলাইন্স আছে গাইডলাইন হিসাবে বক্স যে গাইডলাইন দিবে সেই হিসাবে রেডি। মানে কপিস কি থাকবে বলা যাবে না? এখন কোনো বলা যাবে না। আচ্ছা আচ্ছা। আর এখানে কজন স্টাফ বা অপারেটর এসেছে মেনলি? এখানে মোটামুটি আমরা 40 জনের টিম আছি। আচ্ছা টিম আমার 40 জন টিম। আচ্ছা। আর এখানে তাহলে কতদিনের কি রোড শো রয়েছে? এখানে তোমার 5 দিনের রোড শো আছে। 5 দিনের রোড শো। আচ্ছা আচ্ছা। আর রোড শোটা শুরু হবে 18 তারিখ 18 থেকে? তারিখ থেকে শুরু হবে, 23 তারিখে জল আছে। আচ্ছা আচ্ছা 5 দিনের রোড শো আছে। আচ্ছা। আর দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো, তো দেখা হবে আবারও। হ্যাঁ, এখানে অবশ্যই দাঁড়িয়ে রয়েছে ডিজে পঙ্কজের গাড়ি, আর দেখুন লেখা রয়েছে অবশ্য JH, যেহেতু ঝাড়খণ্ডের গাড়ি এটা, তো সেক্ষেত্রে JH বন্ধুরা লেখা রয়েছে কিন্তু। আর তাছাড়া সে এই যে গাড়িগুলি এসে গিয়েছে কিন্তু 11 তারিখে, আর আজ রয়েছে বন্ধুরা 14 তারিখ। মানে বুঝতে পারছেন 3 দিন ধরে কিন্তু প্রশাসনিক অর্ডারের অপেক্ষায় শুধুমাত্র ডিজে পঙ্কজের বক্স। তারপরে কিন্তু একটা ধামাকাদার হতে চলেছে, মালিকবাবু যেটা বলল, তো খুবই ধামাকাদার হতে চলেছে ডিজে পঙ্কজের। যদি এখানে প্রশাসনের ঠিকঠাকভাবে অর্ডার হয়, তো প্রশাসনিক অর্ডারের জন্যই অপেক্ষায়। প্রশাসনিক যদি অর্ডার পেয়ে যায় তবে বন্ধুরা সেটা বাঁধা কিন্তু এখানে শুরু হয়ে যাবে, যতদূর ডিজে পঙ্কজের মালিকবাবু বললেন। তো 3খানা গাড়ি একদম পুরো দাঁড়িয়ে রয়েছে হরিদ্বারের বুকে। তো প্রথমবার হরিদ্বারে এলো, মালিকবাবু অবশ্যই বললেন। ডিজে পঙ্কজের গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন সব যে অপারেটর বা স্টাফ দাদা ভাইরা রয়েছে সবাই একদম পুরো ক্লান্ত হয়ে পড়েছে, যেহেতু মানে অনেক দিনের একটা জার্নি, তাছাড়া অনেকটাই দূর। এখান থেকে গোডাউনের দূরত্ব প্রায় কিন্তু রয়েছে 1600 কিলোমিটার। আর এখানে একজন স্টাফ বা অপারেটর, জানি না দাদা ভাই স্টাফ না অপারেটরের কাজ করে থাকে, তো একজন দাদা ভাইকে পেয়ে গিয়েছি। দাদা ভাইয়ের নাম? স্বর্ণেন্দু। আচ্ছা, অপারেটর না স্টাফের কাজ করা হয়? দুটোই। আচ্ছা। আর ক্যাবিনেট সেন্টার যে আপনাদের না, রয়েছে? আমি ক্যাবিনেট সেন্টারে থাকি না। ক্যাবিনেট সেন্টারে এরা থাকে, এ থাকে, ও থাকে, ও সে থাকে। আচ্ছা আচ্ছা। আমি থাকি না ক্যাবিনেট সেন্টারে। আর অনেক দিনের যেহেতু একটা জার্নি বা এতদিন ধরে যে এখানে রয়েছে, একটু কি টায়ার্ড? হ্যাঁ, টায়ার্ড, অবশ্যই টায়ার্ড। আচ্ছা। আর এখানে আছে 1600 কিলোমিটার থেকে আসা এমনি এমনি কথা নাকি? আর এখানে কি গঙ্গা স্নান করা হয়েছে হ্যাঁ, হরিদ্বারে? গঙ্গা এইখানে যে ক্যানেল আছে, আপার ক্যানেল, সেখানে করে নিয়েছি। মানে হরিদ্বারে যাওয়া হয়নি? আর কি পাওয়া? হরিদ্বারে যাওয়া হয়নি। কেন হরিদ্বার যাওয়া হয়নি কেন? অনেকটা দূর, আর তার উপর এখানে একটু ক্লান্তি আছে, কাজবাজ আছে, একটু কাজটা, সেই জন্য যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। আর কজন স্টাফ অপারেটর রয়েছে তোমরা? 35 জন প্রায়। 35 জন। আচ্ছা। আর তাহলে সেটা কবে বাঁধা হবে এখানে? ওটা জানি না, ওটা মালিকবাবুর অর্ডারে? মালিকবাবুর অর্ডার না, ওটা কমিটি যেদিন বলবে সেদিন। কমিটি যেদিন বলবে তার অর্ডারে। আচ্ছা। আপনিও কি মানে যখন সেটা বাঁধা হবে আপনিও কি থাকবেন? কি? হ্যাঁ, অবশ্যই থাকবো, কেন থাকবো না। আচ্ছা। আর আপনার নাম? আমার নাম স্বর্ণেন্দু। আচ্ছা আচ্ছা। আর এখানে তাহলে ডিজে পঙ্কজের কত কি বক্স থাকছে কি বলা যাবে নাকি? না, ওটা মালিক রিভিল করতে পারবেন বলছে। আচ্ছা। হ্যাঁ, এই তো যে দেখাতে এই যে বক্স, তো ডিজে পঙ্কজের এই বক্স আছে, মানে ওটা এখানে রয়েছে, দাদা ভাইরা দেখাচ্ছে এই যে বক্স। তো আমরা এখন যেই